আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজানের বায়না ছিল, আজান চিড়িয়াখানা দেখতে যাবে, তাই আর আমরা দেরি না করে চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যদিও ভিডিওটা একটু দেরি করে আপলোড করলাম, কারণ আমরা ঈদের পরের দিন গিয়েছিলাম চিড়িয়াখানাতে। আজানের চিড়িয়াখানা ভীষণ ভালো লাগে, তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। এই তো আমরা বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। তারপরও 1-1.5 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে চিড়িয়াখানায় পৌঁছে যাই। কিন্তু তার আগে একটি মজার ঘটনা রয়েছে। চিড়িয়াখানায় এত এত লোকের ভিড় ছিল যে আমরা কিছুতেই গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারিনি। 1 ঘন্টার রাস্তা আমাদেরকে হেঁটেই যেতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ, আর বেশিরভাগ বাচ্চারা তো চিড়িয়াখানা বেশি পছন্দ করে, তাই প্রত্যেকের সাথে অনেকগুলো করে বাচ্চা আছে। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা রাস্তায় একদম ভরপুর। এক রাস্তা দিয়ে মানুষ চিড়িয়াখানা থেকে ঘুরে চলে আসতেছে, আর আরেক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কি পরিমাণ মানুষ। আমরা আসলে ভাবছিলাম যে ঘুরে চলে যাব, এত ভিড়াভিড়ির মধ্যে আসলে আমরা দেখতে যাব না, কিন্তু পরিশেষে ছেলের বায়নার কাছে হার মেনে গিয়েছিলাম আমরা। এক সময় তো মাঝখানে আমরাও হারিয়ে গিয়েছিলাম, আমি আর আজান। পরে আবার খুঁজে পেয়েছি আজানের বাবাকে। দেখুন, শেষ পর্যন্ত আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি। টিকিট নিতে একটু দেরি হয়েছে, কিন্তু মানে এমন ভিড়াভিড়ি যে কারণে আমি ভিডিওটা করতে পারিনি। এই যে আমরা এখন হরিণ দেখতে চলে এসেছি। আজান বাবু হরিণ দেখছে। মানুষের চাপাচাপিতে আসলে কোথাও দাঁড়ানোর মতো, ভিডিও করার মতো অবস্থা ছিল না। তারপরও আমরা যেহেতু চলে এসেছি, একটু ঘুরে ঘুরে দেখে তারপরেই এসেছি। দেখুন, আমরা যাচ্ছি। এরপর একটু জায়গা করে ভালোভাবে আজানকে দেখানোর জন্য অনেকগুলো হরিণের বাচ্চা ছিল, হরিণও ছিল, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানা দেখে আসতে পারেন। ছোট বাচ্চারা আসলে বেশি আনন্দ পায়। এই যে দেখুন, খাবার খাচ্ছে অনেকগুলো হরিণ এবং হরিণের ছানা। আমার আজান ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি। মানে এত লোকের ভিড়াভিড়ি, এত লোকজন, ও আরও বেশি আনন্দ পেয়েছে। তো আমরা এক জায়গায় বেশিক্ষণ সময় নষ্ট না করে ভাবছিলাম যে সবগুলো প্রাণী আমরা অনেক সুন্দর করে দেখব অনেকটা। পরে হাঁটাহাঁটি, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়েছিল। আপনারা জানেন যে চিড়িয়াখানা অনেকটুক জায়গা জুড়ে, সারাদিন ঘুরতে ঘুরতে পা লেগে যায়, ক্ষুধা লেগে যায়। সেজন্য আমরা অর্ধেকটা সময় অনেক ঘোরাঘুরি করেছি, কিছু জায়গা আমরা ছেড়েও এসেছি। একটা ভিডিওতে এতগুলো পুরো ভিডিও দেখানো সম্ভব না। দেখুন, বাচ্চাদেরকে তার বাবারা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বাচ্চাদেরকে এই অবস্থায়। এই যে আজানের আব্বু আমাকে খুঁজতেছে, আমাকে হারিয়ে ফেলেছিল। এই যে দেখুন, পরিশেষে কিন্তু পেয়ে গিয়েছে, আমি সামনেই ছিলাম। এরপর আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। যদিও প্রচুর মানুষ, তবু অনেক মজা লেগেছে, কারণ এত মানুষ আমি একসাথে এর আগে চিড়িয়াখানায় কখনোই দেখিনি। আমরা ভেবেছিলাম ঈদের মধ্যে একটু ফাঁকা থাকবে, কিন্তু ঈদের মধ্যে যে এত ভিড় থাকবে আমরা ভাবতেই পারিনি। তারপর আস্তে আস্তে আমরা এখানে দিক নির্দেশনা দেওয়াই থাকে কোন দিকে কোন প্রাণী আছে, কারণ অনেকটা জায়গা আমরা হারিয়ে যেতে পারবো। সেজন্য আর কি দিক নির্দেশনা অনুযায়ী আমরা যাচ্ছিলাম। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আজান দেখিয়ে দিচ্ছে যে এরপর আমরা কোথায় যাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বানর আছে। আজান দেখছিল, যদিও আমি কাছাকাছি যাইনি, আমি একটু ব্লগ করার চেষ্টা করছিলাম, আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। দেখুন, অনেকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তাই বসে বসে সবাই খাবার খাচ্ছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। এরপর আমরা আবার হাঁটা শুরু করি। হেঁটে হেঁটে আজকে আর কি ছেলের মনের যত ইচ্ছা আছে, যত প্রাণী দেখতে চাই, সবগুলোই আমরা দেখব। এরপর আমরা যাচ্ছিলাম হাতির কাছে।
আমরা হাতি দেখব, এরপরে তারপরে উট দেখব। আসলে জায়গাটা বিশাল বড় তো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একটু সময় লাগে। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে চলে এসেছি। বাঘ খুব পায়চারি করছিল চিড়িয়াখানার ভিতরে। আজান ভীষণ খুশি, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। ও ওর বাবাকে নিয়ে নিয়ে যাচ্ছিল। দেখুন মানুষের এত মানুষ যে আমরা দেখার জন্য জায়গাই খুঁজে পাচ্ছিলাম না, এখান থেকে দেখা যাচ্ছিল না, তাই আমরা একটু ঘুরে অন্যদিকে গিয়ে আরেকটু জায়গা বের করে দেখার চেষ্টা করছি। দেখুন এই তো রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে। যারা ঘুরতে ভালোবাসেন, যাদের বাসায় বাচ্চা আছে, তারা অবশ্যই একবার হলেও চিড়িয়াখানায় ঘুরে আসবেন, তাদের অনেক ভালো লাগবে। কারণ যে প্রাণীগুলো তারা টেলিভিশনে দেখে থাকে, সামনাসামনি দেখার মজাটাই আলাদা। বাঘটা ভীষণ পায়চারি করছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, বাঘের কালারটাও অনেক সুন্দর। আমি অনেকক্ষণ ভিডিও করেছি কারণ বাঘটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ পাশ থেকে ওপাশে যাচ্ছিল, ওপাশ থেকে ওপাশে যাচ্ছিল। বাঘের খাঁচা 2টা ছিল আর সিংহের খাঁচা ছিল। সিংহটা ঘুমোচ্ছিল, তাই ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা দূর থেকে করতে হয় তো, জুম করেও তেমন একটা দেখা যায়নি। দেখুন কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষের ঢল নেমেছিল। ঈদের আমেজটা দেখুন, সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। বাবুরা তো এত হাঁটতে পারে না, কারণ বাবুদেরকে কুলে নিয়ে হাঁটতে হয়, সে কারণে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে সবাই। সবাই হাঁটছে, অনেকে খাবার বাহির থেকে কিনে ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে খায়। আবার ভিতরে আইসক্রিমের ব্যবস্থা আছে। তো আমি কিছুক্ষণ একটু ব্লগ করে আবারও হাঁটা শুরু করে দিই আমরা হাতি দেখার উদ্দেশ্যে। হাতিটা একটু বেশিই দূরে ছিল, খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল হাতিকে খুঁজে বের করতে। দেখুন একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম অনেক বড় বাচ্চা পর্যন্তও ছিল, ছেলেমেয়েরা ভীষণ খুশি ছিল। এখন আমরা চলে এসেছি গন্ডারের কাছে। একটা গন্ডার ছিল এখানে, বিশ্রাম নিচ্ছিল। আজান প্রথম দেখতে পেয়েছিল, আমি তো প্রথমে খুঁজেই পাইনি, তারপর একটু জুম করে দেখলাম। আসলে মোবাইলে একটু ছোটোই দেখা যায় সব কিছু। তারপর এখান থেকে আমরা আবারও হাঁটতে শুরু করে দিই। ওখানে আইসক্রিম ছিল, আমরা ভাবলাম যে আরেকটু প্রাণী দেখে তারপর একটু খাওয়া দাওয়া করব। আজান কিছুই খেতে চাচ্ছিল না, কারণ আজান আগে দেখবে তারপর খাবে। তো আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা হাতিকেই খুঁজে পাচ্ছিলাম না। হাতিকে খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। মানুষের ভিড়ে অনেক সময় দেখা যাচ্ছে মানুষকে জিজ্ঞেস করে করে আমরা যাচ্ছি যে কোথায় হাতি। এই তো আমরা হাতিকে দেখতে পেয়েছি দূর থেকে, তো সেখানে গিয়ে একটু হাতিকে দেখার চেষ্টা করব। আজানও অনেক হেঁটেছিল ছোট মানুষ হিসেবে, তারপরও আজানের একটুও পা ব্যথা করেনি। ছোটদের এটাই তো একটা ঈদ আনন্দ। এক সময় আজান দৌড় দিয়ে দেয় হাতিকে দেখার জন্য। যদিও রাস্তাঘাটে অনেক হাতি দেখা যায়, তারপরও চিড়িয়াখানার ভিতরে হাতির সৌন্দর্যই আলাদা, সবুজের মাঝে বিভিন্ন গাছপালার মাঝখানে। এখানে বড় একটা হাতি দেখা যাচ্ছে, মাঝখানে বেঁধে রাখা হয়েছিল হাতিটাকে, যেহেতু অনেক বড় হাতি খোলা জায়গায়। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ভিতরে আরেকটা হাতি আছে, 3টা হাতি দেখতে পেয়েছিলাম মোট আমরা। তারপর এখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই আমরা অন্য দিকে গিয়ে আবারও হাতিকে দেখানোর চেষ্টা করব। ওই যে আজানের আনন্দটাই আসলে বেশি ছিল, ওর আনন্দেতেই আমরা আনন্দিত ছিলাম।
তারপর এই তো দেখুন আজান কিভাবে দৌড়াচ্ছে। এখন আমরা উট দেখতে যাব এবং উটকে আজান হাত দিয়ে ধরেও ছিল। এটা আজানের মানে এই প্রথম এত বড় একটা প্রাণী আজান হাত দিয়ে ধরেছে। আজানের অনেক খুশি লেগেছে। আজানকে অনেক বললাম যে চলো আজান আগে কিছু খাই তারপর উট দেখব, কিন্তু না, আজানের একই বায়না, প্রথমে উট দেখবে তারপর তার খাওয়া দাওয়া। বাচ্চারা এমনিতেই একটু খেতে চায় না। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু না, পরে আজানের বায়নাই পূর্ণ হলো। আগে আমরা উট দেখতে গিয়েছি, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। উটটা আসলে ভীষণ সুন্দর ছিল, দুটো উট ছিল একদম মানে চিড়িয়াখানা একদম খাঁচার সামনে চলে এসেছিল উট। সবাই খেতে দিচ্ছিল উটকে, পাতা খেতে দিচ্ছিল, উটটা খাচ্ছিল। তবে প্রচুর প্রচুর হাঁটতে হয়, বাপরে বাপ, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। এত বড় চিড়িয়াখানা, অনেক বড়। এই তো চলে এসেছি আমরা উটের কাছে। দেখুন মানুষের কি ভিড় উট দেখার জন্য। আমিও আজানের সাথে আজ প্রথম এত কাছ থেকে উটকে দেখেছি। হ্যাঁ, তুমি ধরেছো। ওই তো উট খাবার খাচ্ছে। দেখুন সবার খুশি দেখে আসলে ভীষণ খুশি লাগছিল। কিন্তু আজানের হয়েছিল, আজানের ঘড়ির জন্য আজানের হাতটা ভিতরে যাচ্ছিল না, ঘড়িটা বারবার খাঁচার মাঝখানে বাজতেছিল, তাই অন্য হাত দিয়ে আজানকে ধরাচ্ছিল। এই যে দেখুন, ভীষণ মজা পেয়েছে আমার ছেলেটা। এরপর আমরা একটু বসে কিছু খেয়ে নিলাম, যে একটু রেস্ট করে আবার হাঁটা শুরু করবো। আসলে সারা দিনের উদ্দেশ্যে যাওয়া উচিত, আমাদের দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা লেগে গিয়েছিল, দেখে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই যে দেখুন ওট পাতা দিচ্ছিল, সবাই পাতা খাচ্ছিল। ওট মাশাআল্লাহ অনেক সুন্দর, মরুভূমির উট এখন দেখুন আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায়, কত সুন্দর লাগছে। অনেক সুন্দর দৃশ্য ছিল সবুজের মাঝখানে। এত কাছ থেকে যে উটকে দেখবো ভাবতেই পারিনি। অনেকগুলো প্রাণী আছে। আমরা ওইখানে জাদুঘর ছিল, আমরা জাদুঘরও দেখেছি, ফিশ অ্যাকোয়ারিয়াম দেখেছি, অনেক কিছু দেখেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা ভিডিওর মাঝখানে এতগুলো তুলে ধরা সম্ভব না। নেক্সট টাইমে আবারও দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।